নমস্কার, আমি আবার এসে গেলাম আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমরা গিয়েছিলাম একটা সুন্দর বাগানে, যেখানে সত্যিকারের ফুল গাছ না থাকলেও কিছুটা ফলসই ছিল, যেমন এই ময়ূরগুলো, তার পেছনে থাকা যে ফুলগুলো সেগুলো, কিন্তু এই যেগুলো এখন আপনারা দেখছেন সেগুলো অ্যাকচুয়ালি ফুল গাছ। ওকে, যাই হোক, তো এখান থেকে আমরা সরাসরি চলে গেছিলাম, মানে এই পুরোটা কমপক্ষে 2-3 বিঘা জমির ওপরেই বলতে পারেন এটা। এই মানে এই মেলাটা হয়েছিল, ফুলের মেলা যেটাকে আমরা বলতে পারি। যাই হোক, আপনারাও এটা দেখুন, আর তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই মনে করি কি অবিদ্যা মানে কি, মানে যার কোনো শিক্ষা দীক্ষা নেই। ইভেন আমরা অনেক সময় বলি যে অশিক্ষিত কোথাকার, মূর্খ কোথাকার, কিন্তু এই কথাটার অর্থ যদি আমরা ভৌতিকভাবে ভাবি তাহলে আমরা কি বলবো, যার পেটে শিক্ষা নেই তাকেই আমরা এটা বলছি। কিন্তু আধ্যাত্মিক জগতে এটা পূর্ণভাবে আলাদা, এবং শুধু আধ্যাত্মিক জগতের জন্যই নয়, পুরো পৃথিবীর সকল মানুষের এটা জানা উচিতই যে অ্যাকচুয়ালি শিক্ষা কোনটা। আমরা যখন কোনো ভগবানের সম্পর্কে জ্ঞান কাউকে দিই, হ্যাঁ না, তখন কি হয়, তখন কেউ শোনার জন্য ততটা বেশি আগ্রহী থাকে না, বা তারা মনে করে সেটা তাদের বয়সই হয়নি শোনার মতো। আগে বয়স হবে, তারপরে সে সেটা শুনবে বা সেটা করবে, এবং যেটা শাস্ত্র বলছে সেই হিসাবে চলবে। এইটুকু বয়সে কি এইসব কেউ করে নাকি? তাই এটাই সবার প্রথমে সবাই বলে। কিন্তু আমার মতো মানে আমার মতো বলো বা আমার ছেলে, যে এখন অতিশয়ই ছোট, তাই না, তার এখনও হয়তো 4 বছরও বয়স পূর্ণ হয়নি, সে সত্যিই কি কোনো বয়সের ব্যবধানে আমরা আধ্যাত্মিক জগতে আসতে পারি? এটা কি সত্যি? এটা কি কোনো যুক্তিগত কথা? ঠিক আছে, যদি এটা যুক্তি হয় তাহলে এটার মধ্যেও অনেক যুক্তি আছে। যে বা যারা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি, তাহলে আমরা কেন আমাদের ডেট, তারিখ সব কিছু ফিক্স করে রাখি না? ঠিক আছে, জন্মানোর সময়টা নাই আমরা জন্মে গেছি বিজ্ঞানসম্মতভাবে, ঠিক আছে, কিন্তু তাহলে কখন আমরা বিয়ে করছি, কখন আমরা বড় হয়ে যাচ্ছি, কবে আমরা 2বার ফেল করে মাধ্যমিক পরীক্ষা দেবো, না 10বার ফেল করে মাধ্যমিক পরীক্ষা দেবো, সেটা সেটা কেন আমরা লিখতে পারি না? বা কেন আমরা লিখতে পারি না আমরা কবে মরে যাব, কোন ডেটটা আমাদের জন্য ফিক্স করা হয়েছে, সেটা কেন লিখতে পারি না? তার কারণ এটাই, মানে আমাদের পরম পুরুষোত্তম ভগবান সব কিছু ঠিক করে রেখেছেন। কোথায় আমাদের কি হবে, আমরা কি করব, আমরা কবে বিয়ে হবে, আমার কবে মৃত্যু হবে, আমার কবে কি কাজ আমি করব, এগুলো সব তার হাতের মুঠোয়। আমরা শুধুমাত্র লোভ লালসা, আমাদের ইচ্ছা শক্তির জন্য আমরা এই দুঃখালয়ে এসে পৌঁছে গেছি। শুধু আমি না, আপনারা সকলেই, হ্যাঁ না? সেই জন্য আমার কাছে মনে হয় এই ভগবানের শিক্ষা প্রদান করা কিছু যে আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক যে বুকস, ভগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, এগুলোকে কারোর সামনে প্রেজেন্ট করাটাই একটা অনেক বড় চ্যালেঞ্জের মতো। মানে তর্ক সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু যুক্তির কোনো প্রাধান্য দিতেই চায় না। কেন? কারণ একটাই, যখন আমরা এই জ্ঞানগুলো অর্জন করে নেব, যখন আমরা এই জ্ঞানগুলো সম্পর্কে জ্ঞাত হয়ে যাব, ভগবান সম্পর্কিত বলো, চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত বলো, প্রপাত সম্পর্কিত বলো, গুরু পরম্পরা সম্পর্কিত বলো, তখন না আমাদের কোথাও গিয়ে যেন একটা মনে হবে যে যে মানুষটা আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছে, সে যখন আমার সঙ্গে তর্ক করছে যে হ্যাঁ তুমি সব জানো, তুমি সব বোঝো, তুমি সব পারো, হ্যাঁ তুমি ঠিক আমিই ভুল, কে বলেছে এটা খাওয়া যায় না, কে বলেছে সেটা খাওয়া যায় না, ব্যাপারটা ঠিক এরকম নয়। ব্যাপারটা এরকম, যখন আমি সমস্ত কিছুটা জানার পরেও তাকে আমি বুঝাতেই পারছি না, তখন আমরা অনেক সময় চুপ হয়ে যাই, আমরা অনেক সময় বলতে চাই না তাকে আর কিছু, বলি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। কেন? আমি যদি এই কথাটা বলি, জানি না কতজন আমার সাথে সহমত হবেন। এটা সর্বশিক্ষার ক্ষেত্রেই আমি এই কথাটা একটা বলতে পারি, যে যে বৃক্ষটা ফল দেয় না, তার ফলের ওজনে গাছটা একদম ঝুলে পড়ে, তাই না, মানে নিচু হয়ে যায়, ঝুঁকে পড়ে।
কিন্তু যে বৃক্ষটা ফলই দেয় না সে ক্রমাগত বাড়তে 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 সেরকম মাথা উঠিয়ে থাকে। তো উদাহরণটা হয়তো সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাই, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। আমি কিছু মানে একটা মানুষ হিসাবে আমি অন্য একটা মানুষের সঙ্গে যখন আমি আমার জীবনে যতবার আমি এরকমভাবে তাদেরকে বোঝাতে গেছি বা আমি শাস্ত্র সম্পর্কে 1-2 শব্দ বলেছি, সঙ্গে সঙ্গে তাদের প্রথম প্রশ্ন ছিল, এই চুপ কর তো, এটা কি তোর বয়স নাকি? তাই আগে বয়স হোক তারপরে করবি। আচ্ছা বলুন তো, আপনি কি জানেন 5 মিনিট পর আপনি বেঁচে থাকবেন কি না? ঠিক আছে চলুন 5 মিনিট ছেড়ে দিন, 5 সেকেন্ড পর আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কি না? জানেন না, কিন্তু তবুও গর্ব করে বলছেন, হ্যাঁ এটা কি আমার বয়স নাকি? তাই আমার বয়সই হয়নি। একটাই কথা বলার, এতক্ষণ ধরে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে একটাই কথা আমার বলার, আমাদের মনুষ্য জীবনটা খুব কম সময়ের জন্য। এই মনুষ্য জীবনের আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এটা যদি আমরা খুব ধ্যানপূর্বক করি, হয়তোবা আমাদের, সত্যি কথা বললে আমি বর্ণনা করতে পারবো না যে যখন আমরা জন্মগ্রহণ করি ঠিক যতটা আনন্দের সঙ্গে আমাদের পরিবার আমাদেরকে অ্যাকসেপ্ট করে, বা যখন আমরা এই পৃথিবীর আলোটা দেখি, তখন আমার মায়ের মুখের যে হাসিটা বা আমার বাবার মুখের যে হাসিটা তৈরি হয়, সেটা যেমন লক্ষ টাকা কোটি টাকার সমান হওয়াটা হয়তো সম্ভব নয়, তাই না? ঠিক সেরকম আমাদের মৃত্যুর পরে যখন আমরা মারা যাব, তখন আমাদের কর্মটা এত ভালো আমরা করে যাব যে আমাদের দ্বারা বা আমার দ্বারা বা আপনার দ্বারা কোনো ব্যক্তি, একটা মানুষ হয়ে জন্মালে নিশ্চয়ই তার খারাপ ভালো দুটো দিক থাকে, কিন্তু যখন আমরা ভগবান সম্পর্কিত, ভগবানের সংস্পর্শে আসবো, ভগবানের সম্পর্কে জানবো বা সেই সমস্ত সেবা পরায়ক কাজগুলো করব, তখন আমরা যখন চলে যাব, তখনও সেমভাবে যখন আমি জন্মেছিলাম তখন যে কোটি টাকার হাসিটা আমি সবাইকে মানে হাসাতে পেরেছিলাম, ঠিক সেভাবে আমি যাব যখন, তখনও সকলে আমার সম্পর্কে এবং আপনাদের সম্পর্কে বা আরও সকলের সম্পর্কে এই ধারণাটা তৈরি হবে, সত্যি ও খুব ভালো মানুষ ছিল, খুব সেবাপরায়ণ ছিল, মানুষের কোনো ক্ষতি করতো না। আর শুধু সেখানেই স্থির নয়, সেখান থেকে আরেকটু আমরা এগিয়ে গেলে দেখতে পাবো, যদিও আমরা না থাকি তবুও আমাদের জয় জয়কার ওইভাবেই হবে যেভাবে আমরা শুরুর দিনে এসে সবারই মনে ওই বার্থডের দিনটা মনে রেখেছিলাম। তাই এটা আমার একটা উদাহরণ হিসাবে আমি আপনাকে বললাম কি, যে মানে জন্মেছি যখন মরিতে তো হবেই, তাই না? কিন্তু জন্মানোটা যতটাই সুন্দর হবে, মৃত্যুটাও যদি অত সুন্দর হয়, তার থেকে আর বড় কিছু প্রাপ্য বোধহয় কিছু হয় না, তাই না? মাঝখানের এই যে ফেলে রাখার সময়টা, আমি একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার বলো, যা কিছু বলো, যেটা হয়ে যাওয়ার হবে, আমি বলছি না হবে না, হবে, কিন্তু সেটাকে আমরা আমাদের কন্ট্রোলের মধ্যেও আনতে পারি তখন যখন আমরা ভগবানের সম্পর্কে 2-4 শব্দ অন্তত জানতে পারবো, ভগবানের কথা জানতে পারবো, ভগবান সম্পর্কে বলতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। ঠিক সেই সময় আমরা ভগবানের সম্পর্কে জানলে তখন আর আমাদেরকে না কোনো মানে খারাপ কাজ করতে গেলে দুবার চিন্তা করতে হবে। যারা কোটিপতি হয় না, আমি তাদের সম্পর্কে এরকম কোনো খারাপ মন্তব্য করছি না, কিন্তু দেখবেন তাদের কাছে না এত টাকা আছে কি রাস্তায় এরকমভাবে মানে টাকাকে ফেলতে যায়, তাই না? কিন্তু টাকারও যে কত মূল্য আছে সেটা কিন্তু তখন ভ্যালু দেখায় না, তখন কিন্তু ওইটাই মেন দেখায় যে কীভাবে ও টাকাটাকে উড়াতে যাচ্ছে, রাইট? কিন্তু যখন আপনারা দেখবেন কেউ যদি ধর্ম করার সময় লজ্জা পায়, অধর্ম করার সময় তার কোনো লজ্জা শরম থাকবেন না। কেন? কারণ একটাই, যে ধর্ম করতে গিয়ে লজ্জা পাবে সে অধর্ম করতে গিয়ে লজ্জা পাবে না। তাই বিনা লজ্জা করে ভগবানকে অ্যাকসেপ্ট করুন, ভগবানের কথা শুনুন, ভগবানের নিত্য সেবা করুন, দেখবেন অধর্ম আপনার আশেপাশেও আসবে না। আমি খুব বলবো না যে জানি, কিন্তু আমি আমার জীবন দিয়ে যেটুকু শিখেছি, আমি চাই আপনাদের মধ্যে পজিটিভ ভাইবটা দেওয়ার জন্য। যদি আমার এই কথাগুলো আপনাদের জীবনের কোনো এক দিনের, 1 মিনিটের, 1 সেকেন্ডের জন্য আপনার জীবনকে পরিবর্তন করে থাকে, তাহলে প্লিজ 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 একটা অন্তত কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তাহলে আমি আপনাদের ওই কমেন্টটা দেখে হয়তোবা আরও বেশি আগ্রহী হয়ে উঠবো, আরও অনেক 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 ভিডিও বানানো। যাই হোক, আমার এই সুন্দর একটা জীবনের কিছু
অংশ আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমার খুব খুব ভালো লেগেছে। যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আপনারা আমাকে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমার এই, যদিও অযথা বলতে পারবোই না, যথেষ্ট আমি নিজের জীবনের সামনে দাঁড়িয়ে এই কথাগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম, ততটাই আগ্রহী হয়ে, ততটাই মূল্যবান মনে করে যে যদি কারোর জীবনে এটা কাজে লেগে যায়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এই সময়টুকু আমাকে দেওয়ার জন্য। আপনারা সকলে খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।